আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে থাকছে তিতা ছাড়া করলা ভাজি এবং সেই সাথে করলাটাও সবুজ থাকবে। শুধু টিপসগুলো আপনারা ফলো করবেন। এখানে পেঁয়াজ নিয়েছি, একটু বেশি পরিমাণে নিয়েছি। ঝালটা যে যার স্বাদ মতো নেবেন। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখানে আলু করলা একসঙ্গে ধুয়ে নিয়েছি। আর করলাটা কিন্তু ধুয়ে বেশিক্ষণ রাখা যাবে না, চেষ্টা করবেন সঙ্গে সঙ্গেই রান্না করার জন্য, এতে করে তিতা লাগবে না। আর বেশিক্ষণ যদি ধুয়ে রেখে দেন এতে করে কিন্তু করলাটা তিতা হয়ে যাবে। আমি এখানে 250 গ্রাম করলা নিয়েছি। আর এই ভাজিটা করতে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, এতে করেও তিতা লাগবে। চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্রে রান্না করার জন্য, এতে করে কি হবে, একটা করলা আর একটা করলার উপর লেগে থাকবে না। আর এটা যদি হয় তাহলেও কিন্তু তিতা লাগবে। তো এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু করলা ভাজি খেতে তিতা লাগবে না, আর সেই সাথে করলার কালারটাও সবুজ থাকবে। আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম আছে দিয়েছি। আর এই ভাজি করতে গেলে আলু নেবেন, লাল আলুটা নেবেন। আপনারা যদি টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু করলা ভাজি খেতে তিতা লাগবে না একদমই। করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন আর টিপসগুলো আপনারা মানবেন, তাহলে আপনার করলা ভাজি খেতেও তিতা লাগবে না।